ইনভেস্টরদের জন্য কতটা বেনিফিটেড হয়েছে এবং রেভিনিউয়ের ক্ষেত্রে আজকে রেগুলেটরের জন্য এবং আমাদের প্ল্যাটফর্মে সেটা কতটা পজিটিভ। আজকে ভালো কি আবার 10 দিন খারাপ, তাদের মধ্যে ওই বা আগে রানিং স্টেজে অলরেডি ইনভেস্ট করে ফেলেছি। আমরা কিন্তু কিছু কিছু জিনিস নিজেরা জেনে অজানায় কিন্তু অনেক সময় ভুল করে ফেলি। আজকে করার আগে ভাবুন, এই কথাটা আজকে মাথায় নিয়ে করে স্টার্ট করুন। যে কোনো কিছু আজকে আপনারা কোনো স্ক্রিপ্টেড কোনো শেয়ারকে আজকে যখন পারচেজ করতে যাচ্ছেন, সবার আগে সেই শেয়ারের নক্ষত্র নারী নক্ষত্রগুলো বিচার করে নিন ওয়েবসাইটের থেকে, এবং তার থেকে প্রিভিয়াস কিছু ইয়ারে তাদের পজিশন, তাদের মার্কেটে কি আজকে ডিমান্ড সেটা সম্পর্কে, এবং সেইটা বিষয়গুলোকে আমরা অতটা দেখতে। বাংলায় আমরা একটা কথা আছে, সস্তার 10 অবস্থা কি এরকম টাইপের। যাই হোক, এটাকে স্যার আমি এইটা এই কারণেই বলছি, যদি আমরা কোনো সস্তার দিকে ঝুঁকে পড়ি তাহলে কিন্তু লার্জ ক্যাপ বা মিড ক্যাপের যে টেস্ট সেটা কিন্তু আমরা হারাবো। ইয়েস, depend on our market strategies. Please, আমি আসছি কোশ্চেন, আমি আপনার কোশ্চেনের পরে আসছি। ডিপেন্ডস তো এটা আমাদের কি, আমরা অনেকে অনেক রকম ভাবে অ্যানালিসিস করি। আজকে সবার আগে আমি একটা জিনিস, যারা লং টার্ম বেসিসে কাজটা করার জন্য করবেন, ট্রেডকে আমরা প্রায়োরিটি এখনই দিচ্ছি না। যারা আজকে ইনভেস্টর, যারা আজকে নর্মাল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর, যারা আজকে ভাবছে রিটায়ারমেন্টের পরে এই পেয়েছি, বা যারা নিউ কামার, যারা স্টুডেন্ট, তারাও যদি ভাবছে ঠিক আছে টোকেন মানি, মানে আরবিআই আন্ডারে যে ন্যাশনালাইজ ব্যাংকগুলো রয়েছে, তারা প্রাইভেট ব্যাংকও আছে, ঠিক আছে, এই ব্যাংকগুলোর সাথে কিন্তু আরবিআই একটা যোগ আছে। আর এই ব্যাংকগুলো যখন আমার প্ল্যাটফর্মে এসছে, তখন আমার সাথে কিন্তু সেবি এই রেগুলেটরের সাথে একটা যোগ তৈরি হলো। আমরা জানি কি জানি না, এন্ড অফ দ্য ডে এমইওডি এমন কোন দিন নেই আফটার অনলাইন ভেরিফিকেশন যদি আমরা দেখি, আরবিআই কেও সেবি কে ইনফরমেशन এবং सेबी आरबीआई के इंटरनल इंफॉर्मेशन फुल्ली बोथ आर वेरी पॉजिटिव रिलेटेड। समझ गया ना? हम लोग अगर सोचे ना जो हमारे बारे में आरबीआई को कुछ नहीं पता, मैं इतना रुपया कमा लिया, इतना कुछ कर लिया, कुछ नहीं पता, भाई सेबी को पता है ना, ट्रांसफर हो जाएगा। आरबीआई को भी कुछ पता है, ट्रांसफर हो जाएगा। ये लोग ये जो रेगुलेटर है, इसके साथ एमफी भी जोड़ा हुआ है। आज एमफी भी पीछे नहीं है, तो मतलब ये बोलने का बहुत मतलब यही है। আজকে যে ব্যাংকস গুলো নিয়ে আমরা কোন সময় দেখি রিটার্নটা খুব পজিটিভ, খুব হাই, প্রচন্ড ভালো প্রফিট, সেই মার্জিনটাকে আরো এক্সট্রিম আমরা এক্সপেক্ট করি, সেটা হয়তো কম বেশি হয়। আমি মানছি, as per liquidity, as per condition of our market, as per our economy, as per our stable government performance based management decision, যাই হোক হয়। কিন্তু এই জায়গাটা একটা গল্প আমার কাছে, আমি জানি যে ব্যাংকস রিলেটেড যে স্কিপ গুলো, তার মধ্যে কিন্তু দুম করে আজকে সবচেয়ে নেগেটিভ যেটা হয় যে গণেশ উল্টে রাতারাতি পালাবে না, দুটো রেগুলেটর জড়িয়ে আছে, এবং সেখানে যা ডিসিশন হবে সেটা কিন্তু সায়েন্টিফিক্যালি, একদম পুরো ফিনান্সিয়ালি, একদম একাডেমিক্যালি, যাই বলুন, ম্যানেজমেন্টের একটা স্টাডি করে তারা কিন্তু দুটো রেগুলেটরকে জানাতে বাধ্য, এবং সেটা কন্টিনিউ হচ্ছে। আমি বলছি না তার মধ্যে স্ক্যাম হচ্ছে না, বাট রিয়েলিটি কিন্তু এটাই যে ওর মধ্যে কিন্তু আমার আপনার যে ইনভেস্টমেন্টটা রয়েছে, তার মধ্যে যে রিটার্নটা, যে অ্যাম্বিশনটা আমাদের নিয়ে কাজ করি, তার মধ্যে কিন্তু পজিটিভের পার্সেন্টেজ যথেষ্ট বেশি। তাই আমি আপনাদের শুরুতে যারা বিগিনিং স্টেজে আছে তাদের